গেরস্তরা কুকুর পোষে, দেয় কত ঝাড়ুর বাড়ি, তারে ডাক দিলে আবারও আসে। আমি তেমনি তোমারই একজন ভক্তের যেমন গুরুর জন্য পুরে, গুরু তার ভক্তের জন্য আরো বেশি পুরে। অনেক সময় গুরু নিজে ভক্ত সাজে, আশেক সাইজাও কোনো কোনো ভক্তের জন্য পথ চেয়ে বসে থাকে। আমার খুদু চান কোনো কোনো সময় পথ চেয়ে বসে থাকছে। এই সময় যদি আমার মুখলেস চান আমার কাছে আসতো, আমি ওরে দেখলে শান্তি পাইতাম, ভালো লাগতো। হয় না বাবা, এরকম হয় কিনা? আমার দাদা ওস্তাদ হলো রশিদ সরকার, ওনার একজন ভক্ত আছে কাটিক গ্রামে বাড়ি, মকবুল পাগলা। মকবুল পাগলা স্বামী স্ত্রী দুইজনই মুরিদ হয়েছে রশিদ চাঁদের কাছে, দুইজন খুব গুরু ভক্ত। ওই যে মায়ের ভাত রাঁধতে গেলে মুষ্টি চাউল কয় না, এক মুষ্টি চাউল গুরু নামে ভক্তি ভরে রেখে দেয়। সারা বছর ভরে 364 দিন ভরে যে চাউলগুলো জমে, মকবুল পাগলাই চালের বস্তাটা বোর কাছে ওনার ধাঙ্গের কাছে দেয়। বাড়িয়ালি কোমরে কইরা কাঠিক গ্রাম থেকে সিঙ্গারে আজিমপুরে রওনা হয়। আর মকবুল পাগলা একটা বাঁশের বাইক বানাইয়া বাইকের দুই পাশে লাকড়ির বোঝা, খড়িদারির বোঝা বাইন্দে স্বামী স্ত্রী দুইজন কয়েক মাইল দূর, ছোট কয়েক মাইল দূর স্বামী স্ত্রী দুইজন চাইলের বস্তা আর লাকড়ির বোঝা লইয়া আজিমপুরে রশিদ সরকারের দরবারে আসে, গুরু দরবারে। একবার আইসা বোঝা খুব বার হয়েছে, তো কাপটা ছুইলা রক্ত পড়তেছে মকবুল পাগলার। বাড়িয়ালির চাইলের বোঝাটা খুব বার হয়েছে, অস্থির হইয়া দুইজনে দরবারে বোঝা পালাইয়া রশিদ সরকারের সামনে এসে বলছিল মকবুল পাগলা যে রশিদ চান, আগে যদি জানতাম গুরু ভজন করা এত কষ্ট, আমি গুরুই ধরতাম না। রশিদ সরকার কাছে এই কথা বইলা বলছিল, আমার বউটারে মারলাম চালের বস্তা, চালের বোঝা বইয়া, আর আমি মরলাম লাকড়ির বোঝা বইয়া, আর ভালো লাগে না। রশিদ সরকার বলছিল যেখানে গান হয় ওই জায়গাটার মধ্যে বসা ছিল, দরবারে যে জায়গাটা একটা জায়গা আছে না গান হয়। রশিদ সরকার কয়, মকবুল তোর যখন কষ্ট হয় তুই আসস কেন? না আসলেই পারিস, তোর কি আমি আসতে কই? রশিদ সরকারের চোখ দুইটা লাল হয়ে গেছে, একটা হালাতের মধ্যে পৌঁছে গেছে। মকবুল পাগলা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে রশিদ সরকারের কদমে পড়ে বলছিল, রশিদ রে, তোরে ছাড়া আমার ভালো লাগে না, আমি তোরে ছাড়া থাকতে পারি না, এই জন্য আমি আসি। যে যাহারে ভালোবাসে কুকুরের মতো লাঠি দিয়ে তাড়িয়ে দিলেও পথে বসে থাকে যে কখনো আমার খুদু চান আমার একবার এতক্ষণ ডাক দিবে। জগতের বুকে গুরু ভক্তের পালা করতে যাইয়া ভক্ত তার গুরুকে ভক্তি করে ভালোবাসে, গুরুর কি মনে লয় না যে তার ভক্তকে ভক্তি করে ভক্তের কদম গুরুর মুখে জড়িয়ে ধরি। শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান দৈবকীর ঘরে জন্ম নিয়া নিজের ক্ষমতা বলে উনি আইসা কংসের কারাগার থেকে কংস মেরে ফেলবে, রাতের আধারে আইসা মা যশোদার ঘরে লালিত পালিত হয়েছিল। শ্রীকৃষ্ণের 108টা নাম, তার মধ্যে একটা নাম হইল গোপাল। মা যশোদা গোপাল নামে ডাকতো। আর কানাই যখন একটু বড় হইল গোপাল, তখন তার খেলার সাথী উত্তম বলাই শ্রীদাম সখা তাদের সাথে বনে জঙ্গলে খেলতে যায়।
নিধু বনে গরু চড়ায়। একদিন মা জননী মা যশোদা সংবাদ পাইল আমার গোপাল রে ওরা জঙ্গলে নিয়ে ওরা এঁটো ফল খাওয়ায়, আর আমার গোপালের পৃষ্ঠে চৈরা কাঁধে চৈরা আমার গোপাল রে গোড়া বানায় ওরা কষ্ট দেয়। মা কি করছে, শ্রীকৃষ্ণ গোপালকে ঘরের মধ্যে আটকিয়ে রাখছে। আটকিয়ে রাখে মা ঘরের সামনে বসে আছে। যখন খেলার সময় হয়েছে, শ্রীদাম সখায় উত্তম বলায় সবাই আসছে। ও কানাই দাদা, কানাই দাদা চলো যাই, আমরা খেলতে যাব, জঙ্গলে যাব, বনে যাব খেলতে। ওই যে মা বসে আছে ঘরের সামনে। মা কয় আমার কানাই রে তোদের সাথে খেলতে যাইতে দিব না। ওরা কয় মা আমরা কি অপরাধ করছি? তখন মা বলছিল আমার কানাই রে তোরা জঙ্গলে নিয়ে নিজের আগে ফল খাস, পরে এটু ফল আমার কানাই রে খাওয়াস। আমার কানাই রে কোনোদিন আমি এটু জিনিস খাওয়াই নাই। আমি মা হইয়া আর তোরা খেলার সাথী হইয়া আমার কানাই রে তোরা এটু ফল খাওয়াস। তখন ওরা বলছিল মা একদিন জঙ্গলে বিষাক্ত ফল খাইয়ে আমরা সবাই মারা গেছিলাম, যদি আমাদের গোপাল দাদা আমাকে না বাঁচাইতো তাইলে আমরা বাঁচতাম না মা। এই জন্য জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াই, যে ফলটা নিজের মুখে মিষ্টি লাগে জিহ্বার মধ্যে লাগাইলে ওই ফলটা প্রভু নামে আমাদের জুড়িতে রেখে দেই প্রভু সেবার জন্য। আর যে ফলটা বিষাক্ত তিক্ত লাগে সে ফলটা আমরা ফেলে দেই, ওটা আমার গোপাল দাদারে খাওয়াই না মা। মা কয় এই কথাটা বুঝলাম। এই যে আমার গোপালের কান্দ উঠে তোরা ঘুরে বেড়াস, আমার গোপালের বুঝি কষ্ট হয় না, ও তো ছোট মানুষ। তখন ওরা আর কোনো জবাব দিতে পারে না। বাবা শ্রীকৃষ্ণকে তো ঘরে আটকে রাখা যায় না, ঘরের দরজা শিকল মারাই রইছে। ঘর থেকে গোপাল বের হয়ে আসছে, কয় মা মাগো এই প্রশ্নের জবাবটা ওরা জানে না মা, এটা আমি দিব। বাবা কেমনে যাও লিয়া রে মুর্শিদ, কেমনে যাও লিয়া রে আমার প্রেম রাখি যা রে আরে ও
বাজান পুইরা দেহ হইয়াছে আঙ্গেরা নগরবাসীরা দয়াল প্রেমের বড় ওরে যে পুইরেছে আমার মুর্শিদ প্রেমের বড় আমার বাজান রে যে পুইরেছে গুরুর প্রেমের বড় ওরে যে পুইরেছে মুর্শিদ প্রেমের বড় আমার বৈরব যে পুইরেছে বাজান প্রেমের বড় ভিতরে বা ভিড়ে গবুর সজনে সপনে গবুর গো বুঝে না সে প্রাণী গৌরারে সারা আমার বাজার রে বোঝে না সে প্রাণে গৌরা রে সারা আমার বাজার রে বোঝে না সে প্রাণে গৌরা রে সারা ভিতরে বা ভিড়ে গবুর সজনে সপনে গবুর গো বুঝে না সে প্রাণী গৌরারে সারা আমার বাজার রে বোঝে না সে প্রাণে গৌরা রে সারা আমার বাজার রে বোঝে না সে প্রাণে গৌরা রে সারা মাথায় লয়া দুঃখের বোঝা বাজান মাথায় লয়া দুঃখের বোঝা পড়তেছে মোর শীতের পূজা মাথায় লইয়া দুঃখের বোঝা করতেছে মুর্শিদের বোঝা মাথায় লয়া দুঃখের বোঝা পড়তেছে মোর শীতের পূজা বাবা সামনে কইরা ভাবের মূর্তি খারা রে পাগল সামনে কইরা ভাবের মূর্তি খারা নগরবাসী যে পড়েছে দয়াল প্রেমের ঘোরা মুর্শিদ প্রেমের পর যে পড়েছে মধুর প্রেমের ঘোরা ওরে যে পুইরেছে দয়াল প্রেমের পর আমার পাগল রে যে পড়েছে গৌর প্রেমের ঘোরা খুদু পাগলার প্রেমের দ্বারা বাজান জিন্দা থাকতে বানায় মরা গো জ্ঞান থাকে না হইব দিশে আমার বাজান রে জ্ঞান থাকে না হাইরে দিশে হারা আমার বাজান রে জ্ঞান থাকে না হাইরে দিশে হারা খুদু পাগলার প্রেমের দ্বারা বাজান জিন্দা থাকতে বানায় মরা গো জ্ঞান থাকে না হইব দিশে হারা আমার বাজান রে জ্ঞান থাকে না হাইরে দিশে হারা আমার বাজান রে জ্ঞান থাকে না হাইরে দিশে হারা ভালো মন্দ দুইটাই সমান ভালো মন্দ দুইটাই সমান আনন্দে গায় মুর্শিদের ভালো মন্দ দুইটাই সমান আনন্দে গায় মুর্শিদের গান ভালো মন্দ দুইটাই সমান আনন্দে গায় বাজানের গান যারা কামেল বীরের তরিক ধরার বাজান যারা কামেল বীরের তরিক ধরায় আমার বাজান যে পড়েছে দয়াল প্রেমের বড় ওরে যে পড়েছে আমার মুর্শিদ প্রেমের বড় আমার বাজান রে যে পড়েছে দয়াল প্রেমের বড় ওরে যে পড়েছে আমার মুর্শিদ প্রেমের বড় আমার পাগল রে যে পড়েছে দয়াল প্রেমের বড় সদাই থাকে প্রেমানন্দে খুদু চায় পাগল রে আমার সদাই থাকে প্রেমানন্দে যাই আসে না ভালো মন্দে রশিদ সরকার ওই ভাবে আমার বাজান রে
রশিদ সরকার ওই হবে রে মোরা আমার বাজান রে রশিদ সরকার ওই হবে রে মোরা সদাই থাকেন প্রেমানন্দে আমার পাগল যাই আসে না ভালো আর মন্দে গো রশিদ সরকার ওইভাবে রেখ মোরা আমার বাজান রে রশিদ সরকার ওই হবে রে মোরা আমার বাজান রে রশিদ সরকার ওই হবে রে মোরা ভাবের উপর ভাবে দেখাবে ও বাজার ভাবের উপর ভাবে দেখাবে হঠাৎ একদিন মহিলা যাবে ভাবের উপর ভাবে দেখাবে হঠাৎ একদিন মহিলার যাবে বাবা তালাশ কইরাও আর পাবি না তোর আর সেই দিন তালাশ করলেও আর পাবি না তোর যে পড়েছে দয়াল প্রেমের বরা ওরে যে বই রে আমার মুর্শিদ প্রেমের বরা আমার বাজান রে যে পড়েছে দয়াল প্রেমের বরা ওরে যে বই রে আমার আমার প্রেমের বরা আমার বান্ধব রে যে পড়েছে মুর্শিদ প্রেমের বরা বাজার রে যে ভালোবাসে ওই আমার দয়াল রে যে ভালোবাসে এই জগতে দোষ থাকে না আগে পিছে আমার বাজান পুইরা দেহ হইয়াছে আঙ্গেরা নগরবাসীরা যে পুইরাছে আমার খুদু পাগল প্রেমে পুরা